সুপ্রিয় বন্ধুরা, আমরা আমাদের ফেসবুকে বিভিন্ন পেজ ব্যবহার করে থাকি। বিশেষ করে আমরা যারা সোশ্যাল মার্কেটিং করি তাদের অনেকগুলো পেজ থাকে। এই পেজগুলো ম্যানেজ করার জন্য আমরা সাধারণত একটি বিজনেস ম্যানেজার ব্যবহার করে থাকি। আমরা আজকে দেখব কিভাবে আমরা এই বিজনেস ম্যানেজারে বিজনেস ইনফো বা বিজনেস ইনফরমেশন আমরা দিব। এর জন্য প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করে সে ব্রাউজারে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন করব। আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়েছে। তো ফেসবুক লগ ইন হওয়ার পর বাম পাশে ভিডিও যে অপশনটি আছে তার ঠিক নিচে সি মোর একটি অপশন আছে, সে অপশনটিতে ক্লিক করব। ক্লিক করলে এই ভিডিও অপশনটি এর নিচে অ্যাডস ম্যানেজার আরেকটি অপশন আমরা দেখতে পাবো। এখন আমরা অ্যাডস ম্যানেজার অপশনটিতে ক্লিক করব। অ্যাডস ম্যানেজার অপশনটিতে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে আমাদের বিজনেস ম্যানেজারে। আমরা দেখতে পাচ্ছি আমাদের বিজনেস ম্যানেজার অপশনটি লঞ্চিং হয়ে গেছে। তো বিজনেস ম্যানেজারটি ওপেন হওয়ার পর বাম পাশে আমরা একটি প্রোফাইল বা আইকন দেখতে পারবো, প্রোফাইল আইকন। প্রোফাইলের ওপরে কার্সর রেখে আমরা ক্লিক করব। ক্লিক করলে নিচে আমরা কিছু প্রোফাইল দেখতে পাবো। এখানে আমরা তিনটি প্রোফাইল দেখতে পাচ্ছি। 2 নাম্বার যে প্রোফাইলটি আছে নূর বিএম বা নূর বিজনেস ম্যানেজার, এটি হচ্ছে আমার বিজনেস ম্যানেজার। এই বিজনেস ম্যানেজারটিতে আমি আমার বিজনেস ইনফো প্রদান করব। তো এই নূর বিএম এর ডান পাশে যে সেটিং অপশনটি আছে এটি হচ্ছে বিজনেস সেটিং। এই অপশনটিতে আমি ক্লিক করলে আমার সামনে বিজনেস ম্যানেজারের আরো একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এই ইন্টারফেসটির বাম পাশে কার্সর রেখে স্ক্রল করলে নিচের দিকে আমরা লক্ষ্য করব এই যে ঠিক এখানে বিজনেস ম্যানেজার নামে একটি অপশন আছে। এখানে আমরা ক্লিক করলে আমাদের সামনে আরো একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি ইন্টারফেসটি ওপেন হয়ে গেছে। ঠিক বাম পাশে কার্সর রেখে আমরা আবার স্ক্রল করলে সবার নিচে সেট আপ গাইড যে অপশনটি আছে তার ঠিক উপরে বিজনেস ইনফো নামে এই যে অপশনটি দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করলে আমাদের সামনে আরো একটি ইন্টারফেস ওপেন হবে। আমরা দেখতে পাচ্ছি নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে। কি দেখতে পাচ্ছি? বিজনেস ইনফরমেশন। এখানে আমরা আমাদের বিজনেস ইনফরমেশন বা বিজনেস ইনফো প্রদান করব। আমরা নিচে দেখতে পাচ্ছি কি যে আমরা যে নূর বিএম বিজনেস ম্যানেজারটা ওপেন করেছিলাম সেটা নাম শো করতেছে বিজনেস ম্যানেজার আইডি প্রাইমারি পেজ নং। আমাদের এখানে কোনো কাজ নেই, আমরা প্রদান করব বিজনেস ডিটেলস। তো বিজনেস ডিটেলস বা বিজনেস ইনফো প্রদান করার জন্য এই বিজনেস ডিটেলস যেই অপশনটি আছে তার ডান পাশে এডিট অপশনটিতে আমরা ক্লিক করলেই আরেকটি এডিটেবল নতুন ইন্টারফেস বা ফর্মের মতো একটি ইন্টারফেস আমাদের সামনে ওপেন হবে। প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি কি এডিট বিজনেস ইনফরমেশন। তো প্রথমবার আমরা এই কাজটি যখন করব তখন সবগুলো অপশন এখানে ফাঁকা থাকবে। আমি আগে পূরণ করেছি বিধায় এখানে আমার ইনফরমেশন গুলো শো করতেছে। তো চলুন দেখা যাক কি কি ইনফরমেশন আমাদেরকে এখানে দিতে হবে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি লিগ্যাল নেম অফ বিজনেস। লিগ্যাল নেম মানে হচ্ছে সঠিক একটা নাম আমরা দেব। আমার যে পেজটি আছে প্রাইমারি পেজ, ওই পেজটির নাম হচ্ছে দ্য নিউজ পেপার। তো ওই পেজের মতো করে আমি আমার লিগ্যাল নেমটা দিয়েছি দ্য নিউজ পেপার। দ্বিতীয় অপশনটি দেখতে পাচ্ছি আমরা কান্ট্রি, যেহেতু আমি বাংলাদেশি তো আমার কান্ট্রি আমি বাংলাদেশে দিয়েছি। 3 নম্বর অপশনটিতে আমরা দেখতে পাচ্ছি স্ট্রিট অ্যাড্রেস। এই স্ট্রিট অ্যাড্রেস হচ্ছে গিয়ে রাস্তার একটা যে আমাদের সাধারণত নাম্বার থাকে ওই নাম্বারটা আমি এখানে ব্যবহার করেছি। স্ট্রিট অ্যাড্রেস টু বা লোকালিটি, তো সাধারণত যেহেতু আমি রাস্তার নাম্বার দিয়েছি স্ট্রিট অ্যাড্রেস, তো এখানে আমি আমার যে রাস্তা দিয়ে যেতে হবে সেই রাস্তা মানে আমার বিজনেস সেন্টারে যেতে হলে যে রাস্তাটা ব্যবহার করতে হবে সেই রাস্তার নামটা আমি এখানে দিয়েছি। তারপর আছে সিটি, আমি গাজীপুর সিটিতে আমার ব্যবসা পরিচালনা করি, তার জন্য আমি দিয়েছি গাজীপুর। স্টেট, প্রভিন্স অথবা রিজিয়ন হিসেবেও আমি এখানে গাজীপুর ব্যবহার করেছি। তারপর আছে গিয়া জিপ বা পোস্টাল কোড। তো পোস্টাল কোড মানে পোস্ট কোড আমরা যেটা বলে থাকি, আমার পোস্ট কোড আমি এখানে দিয়েছি। তারপর হচ্ছে বিজনেস ফোন নাম্বার, এখানে আমরা 11 ডিজিট বিশিষ্ট একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছি। আসলে এখানে যখন আমরা ইনফরমেশন দিব তখন 11 নাম্বার বিশিষ্ট ফোন নাম্বার নিবে না, তার জন্য আমাদের প্রথমে +88 দিয়ে
11 সংখ্যা বিশিষ্ট ফোন নাম্বার প্রদান করতে হবে, তারপর এটা নেবে। তারপর হচ্ছে বিজনেস ওয়েবসাইট, আমরা যার যার বিজনেস ওয়েবসাইটটা এখানে দিয়ে দিব। সর্বশেষ টেক্সট আইডি, বা এটা হচ্ছে কি যে অপশনাল আমাদের দেওয়া হয়েছে। যদি কারো টেক্সট আইডি থাকে আমরা এখানে এটা ব্যবহার করব, যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। সর্বশেষ ইনফরমেশনগুলো এক নজর দেখে যদি সঠিক মনে হয় আমরা সেভ বাটনে ক্লিক করে দেব। আমাদের বিজনেস ইনফো বা বিজনেস ইনফরমেশনগুলো এখানে বিজনেস ম্যানেজারে সেট আপ হয়ে যাবে। সকলকে ধন্যবাদ।